সোমবার মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবক নাজিম হাসানের দেহ মঙ্গলবারও উদ্ধার হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার এনডিআরএফ এর জওয়ানের প্রায় ৩-৪ কিমি এলাকা নদী বরাবর সন্ধান করেও ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। সোমবার সিভিল ডিফেন্সের দল স্পিড বোটে নদীপক্ষে তল্লাশি চালিয়েছিল। সেদিন সন্ধান না মেলায় মঙ্গলবারও তল্লাশিতে নামে এনডিআরএফ। প্রসঙ্গত, সোমবার মালদা রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার ৫ জন নদীতে স্নানে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে উদ্ধার করা সক্ষম হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সোমবার মহানন্দা নদীতে বিভিন্ন জায়গায় নিখোঁজ যুবকের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়েছিল সিভিক ডিফেন্সের দল। মঙ্গলবারও তার সন্ধান না মেলায় চিন্তায় পড়েছে নাজিমের পরিবার। নাজিম রতুয়া ১ নম্বর ব্লকের কার্বোনা গ্রামের বাসিন্দা। তার বাবা নেই, মা সাকিয়ানা বেওয়া এবং বড় দাদা ও এক দিদি বাড়িতে রয়েছে। তারা সবাই সোমবার থেকে গোবিন্দপুরে এসে পড়ে রয়েছেন। এমনকি কার্বোনা গ্রামের আত্মীয় স্বজনও তাদের প্রিয় নাজিমের দেহ উদ্ধারের ঘটনায় চাতক পাখির মতন মহানন্দা নদীর দিকে তাকিয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সিভিল ডিফেন্স ও এনডিআরএফ এর দুটি স্পিড বোট নদীতে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। দুপুর 12টা নাগাদ নাজিম হাসান নামের যুবক 19 বছর, তারা 4-5 জন মিলে নদীতে স্নান করতে এসেছিল। 5 জনের মধ্যে তারা 4 জনই নদীতে তলিয়ে গেছিলো। তার মধ্যে 4 জনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু একজনকে পারা যায়নি। কালকে এনডিআরএফের টিম এসেছিল, তাকে উদ্ধার করা যায়নি। আজকে সকাল থেকে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স তারা তল্লাশি চালাচ্ছে। এখন অবধি বডির খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে প্রশাসনিক দিক থেকে তারা যথেষ্ট চেষ্টা করছে এবং গ্রামবাসীদের সবাই তার সহযোগিতা করছে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি, ওরা এখন চেষ্টা করে উদ্ধার করার চেষ্টা করছে। আচ্ছা, আপনার নাম? জাহাঙ্গীর আলম, বাড়ি গোবিন্দপুর, স্থানীয় বাসিন্দা। এখানে গতকালকে ঠিক দুপুর 12টার পরে এক তরতাজা ছেলে যুবক তার নানির বাড়ি বা বেড়াতে এসে সে নদীতে স্নান করব বলে সে নদীতে আসার পরে আর তার সাথে আরও 4 জন ছিলেন এবং ওনাকে যে 5 জন, 4 জন আপাতত কোনো রকম জানে বেঁচেছেন এবং একজন এখনও ওই ব্যক্তি নিখোঁজ আছে। তারপরে এখন এই যে তল্লাশি কাজ চলছে, এই তল্লাশি কাজের মধ্য দিয়ে এখন পর্যন্ত সেই মানে তার দেহ এখনও উদ্ধার হয়নি। এবং এটাতে আমি জোরালোভাবে একটা দাবি করছি যে আজকে যে এনডিআরএফ এবং সিভিল যে টিম এসেছেন, সেটা যদি গতকালকে আসতো তাহলে হয়তো মনে হচ্ছে যে এই তার দেহটাকে খুব তাড়াতাড়ি হয়তো শনাক্ত করে হয়তো পাওয়া যেত, তার পরিবর্গের হাতে তুলে দেওয়া হতো। কিন্তু তার জন্য আমার দাবি বা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি যে আমাদের যে চাঁচল সাব ডিভিশন আছে, চাঁচল সাব ডিভিশনে ফায়ার ব্রিগেডের মতো যদি এই সমস্ত ব্যবস্থা যদি এখানেও যদি স্থাপন হয়, তাহলে আমাদের যে এই যে নদী ঘেরাটোপে আমরা যে বসবাস করছি, মহানন্দা নদী সে এক দীর্ঘ নদী। এই নদীর আশেপাশে যত গ্রামগঞ্জ গড়ে উঠেছে, সেখানকার মানুষজন একটু নিরাপত্তা সহকারে বাঁচতে পারবে। কেন এটা প্রতি বছর হয়, যখনই বন্যার জল বা বৃষ্টির জল যখন নদীতে বেড়ে আসে, তখন কিন্তু এই ঘটনা ঘটতে থাকে। এই গত পরশু দিন আমাদের এই চন্দ্রপাড়া অঞ্চল পাশের গ্রাম, সেখানে একজন বয়স্ক মানুষ সে নদীতে স্নান করতে গিয়ে সে অকালে তার মৃত্যু হয়। এবং পাশাপাশি এখানেও একটা অকাল তত্ত্বাজা যুবকের প্রাণ শেষ হয়ে গেল। তাই আমাদের এলাকার পক্ষ থেকে দাবি এখানে অতি সত্বর জানে এইভাবে মানে চাঁচলে এই টিম স্থাপন যদি করতে পারে, তাহলে এই থাকে তাহলে নিশ্চয়ই এলাকার পক্ষ থেকে অনেক অনেক উপকৃত হবে এলাকার জনসাধারণ। আপনার নাম? রেজাউল করিম, বাড়ি বাড়ি হরিরামপুর।